নমস্কার। ফুল বৃষ্টির স্বপ্ন দেখছেন? লক্ষ্মীর পা পড়বে আপনার বাড়িতে। আপনি আজকে স্বপ্নেই আপনার ভাগ্য পাল্টে যাবে। শাস্ত্রে এমন কিছু স্বপ্নের উল্লেখ রয়েছে যা লক্ষ্মী লাভের ইঙ্গিত দেয়। সেই স্বপ্নগুলি সম্পর্কেই আমি আজকে আলোচনা করব। আমরা অনেকেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কি সত্যি হয় কি হয় না, আমরা স্বপ্ন যা দেখি তা কি অর্থ বহন করে, এ সম্পর্কে বিজ্ঞান ও জ্যোতিষের কাছ থেকে পৃথক পৃথক উত্তর পাওয়া যায়। কিন্তু আমি যে উত্তরগুলি দেব সেগুলি ভালো করে একটু শুনে নিন, দেখবেন অনেক কাজে লাগবে। তবে জ্যোতিষ মতে ব্যক্তি যে যে স্বপ্ন দেখে তার কোনোটি অনর্থক নয়। আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখে থাকি যার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না, কিন্তু স্বপ্ন শাস্ত্র বলে অর্থহীন স্বপ্ন কোনো না কোনো ঘটনার ইঙ্গিত দেয়। এমন কিছু স্বপ্ন আছে যা শুভ ও সফল ভবিষ্যতের দিকে ইশারা করে, আবার কিছু কিছু স্বপ্ন অশুভ। এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতের কোনো অঘটন থেকে সতর্ক হওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের উল্লেখ রয়েছে যা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। লক্ষ্মীকে ধনদেবী বলা হয়ে থাকে। লক্ষ্মী নিজের সঙ্গে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কোনো কোনো স্বপ্ন লক্ষ্মী লাভের দিকে ইশারা করে। আজকে জানুন আমার কাছ থেকে যে কি কি সেই স্বপ্ন, যে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি ফুল ও গহনার স্বপ্ন। ফুল, আপনি অনেকগুলি লাল ফুল, হলুদ ফুল একসঙ্গে দেখলে বুঝতে হবে যে শীঘ্র ধন লাভ হতে চলেছে। খোলা আকাশে নিচে ফুলের স্বপ্ন দেখলে লক্ষ্মী লাভ হতে পারে। আবার গহনার স্বপ্ন দেখাও সম্পত্তি ও সমৃদ্ধির দিকে ইশারা করে। গহনাকে লক্ষ্মীর সঙ্গে যুক্ত করে দেখা হয়, তাই গহনার স্বপ্ন আপনাকে ধন লাভের ইঙ্গিত দিচ্ছে। মাথায় রাখবেন কিন্তু এগুলি দারুণ এই ঘটনাগুলি। ভারী বৃষ্টি, বৃষ্টির স্বপ্ন তো অনেকে দেখেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। স্বপ্ন অঢেল অর্থ আগমনের ইঙ্গিত দেয়। ভারী বৃষ্টিপাতের স্বপ্ন আপনাকে অনেক অর্থের আগমনের ইঙ্গিত দেয়। তবে ছিটে ফোটা বৃষ্টির স্বপ্ন অর্থ লাভের ইঙ্গিত দেয় না। অল্প অল্প যদি বৃষ্টির স্বপ্ন দেখেন বেশি অর্থ পাবেন না। লাল শাড়ি, লক্ষ্মীকে অধিকাংশ সময় লাল শাড়িতে দেখা যায়। আবার লক্ষ্মী পুজোর সময় লাল বস্ত্র অর্পণ করা হয়, তাই লাল শাড়ির স্বপ্ন দেখলে তা জীবনে লক্ষ্মীর আগমনের দিকে ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন সমস্ত ধরনের অর্থাভাব দূর করার ইঙ্গিত দেয়। আবার নিজেকে লাল শাড়িতে দেখলেও তা অর্থ লাভের দিকে ইঙ্গিত দেয়। এই জিনিসগুলি মাথায় রাখবেন। এই স্বপ্নগুলি দেখলে অনেকটাই কিন্তু ভালো। এবং আজকে আমরা যেখানে আছি আমার মন্দিরে, এবং এই মন্দিরে যদি স্বপ্ন দেখেন, মন্দিরের কোনো মন্দিরের স্বপ্ন দেখলেন, মন্দিরের স্বপ্নকেও শুভ মনে করা হয়ে থাকে। এমন স্বপ্ন ধন সম্পত্তি লাভের দিকে ইশারা করে। এবং মন্দিরের স্বপ্ন দেখলে আপনি দেখবেন অনেক জায়গা থেকে আপনি সাফল্য পাবেন। সঞ্চয় করার স্বপ্ন, আপনি সঞ্চয় করেছেন এরকম স্বপ্ন দেখছেন। আবার স্বপ্নের অর্থ সঞ্চয় করতে দেখলে নিশ্চিন্ত হন, কারণ এমন স্বপ্ন আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে ইঙ্গিত দেয়। তাই অর্থ সঞ্চয়ের স্বপ্নকে শুভ মনে করা হয়ে থাকে। অর্থ আসবে যদি আপনি স্বপ্ন দেখেন। এবং উঁচুতে ওঠার স্বপ্ন, আমি অনেক সময় উঁচুতে উঠছি সিঁড়ি দিয়ে, অনেক সময় একতলা থেকে দুতলায় উঠছি, দুতলা থেকে চারতলায়। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী উঁচুতে ওঠার স্বপ্ন উন্নতির দিকে ইশারা করে, তাই এমন স্বপ্নকে অত্যন্ত শুভ মনে করা হয়। আপনি যদি কোনো উঁচু স্থানে ওঠার স্বপ্ন দেখে থাকেন তাহলে শীঘ্র সাফল্যের শীর্ষে পৌঁছতে চলেছেন। আপনি শীঘ্রই
সাফল্যের শীর্ষে পৌঁছতে চলেছেন। দাঁত মাজার স্বপ্ন ভাবতে পেরেছেন যে আমরা সকালে উঠে যে দাঁতটা মাজি সেটার স্বপ্ন আমরা দেখি, অনেক সময় দেখি, কি হয় সেটা জানি না। তো আমি আপনাদের জানাচ্ছি দাঁত মাজার স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমন স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার উপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে, এমনকি শীঘ্র লক্ষ্মী লাভ হতে পারে। অর্থাভাব থেকে মুক্তির দিকে ইশারা করে এই স্বপ্ন। অর্থের অভাব থাকবে না আপনার এই স্বপ্ন দেখলে। যদি আপনাদের আমার এই তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার, কমেন্টস, লাইক করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। আর নিত্য নতুন কিছু জানতে হলে এখনই কমেন্টস করে জানান, আমি আপনাদের জন্য আপনাদের মতো করে ভিডিও তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসবো আবার নতুন কিছু নিয়ে।